প্রধান সড়কে রিক্সা চলাচল একেবারে সম্পূর্ণ নিষেধ। তাই দেখতে পাচ্ছেন আমরা এখানে আজকে যেমনটা দেখতে পাচ্ছি, একেবারে এই রিক্সাগুলা কিন্তু প্রধান সড়কে উঠেছে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় রিক্সাগুলা নিয়ে উঠেছে, যেটা হচ্ছে একেবারে গণভবনের ঠিক যে প্রধান যে মেন সড়কটি রয়েছে সেখানে কিন্তু এই গাড়িগুলা কিন্তু নিয়ে উঠেছে। যখন এখানে কিন্তু সার্জেন্ট, পুলিশ সবাই কিন্তু এই যে রিক্সাগুলা দেখতে পাচ্ছেন উল্টিয়ে রেখেছে, যাতে করে এদেরকে আসলে মোটামুটি শাস্তি দেওয়া হচ্ছে, যাতে নেক্সট টাইমে করে এই প্রধান সড়কে কোনো ধরনের অটো চলাচল বলেন, বাংলা রিক্সা বলেন, মানে কোনো ধরনের যাতে রিক্সা চলাচল একেবারে সম্পূর্ণ নিষেধ হয়ে পড়ে। দেখেন, এই যখন প্রধান সড়কে অটো রিক্সা বলেন, বাংলা রিক্সা বলেন, এগুলো নিয়ে যখন প্রধান সড়কে ওঠে, এতে করে হচ্ছে যারা হচ্ছে অন্য অন্য গাড়ি চালকরা রয়েছেন, এদের কারণে এরা কিন্তু আসলে কোনো ধরনের নিয়ম কারণ কিছুই জানে না। সেই কারণে কিন্তু আসলে রাস্তায় একটা জ্যামজটের সৃষ্টি হয়। দ্বিতীয় কথা হচ্ছে এরা কিন্তু কোনো রুলস মানে না, হুট করে বামে আছে, বামের থেকে ডাইনে চলে যায়, তার কারণে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিন্তু ঘটতেই থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যারা হচ্ছেন রিক্সা চালক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা তো জানেন যে প্রধান সড়কে রিক্সা চলাচল বন্ধ, তারপরেও কেন আপনারা রিক্সা নিয়ে প্রধান সড়কে এসেছেন? আসলে আমরা জানতাম প্রধান সড়কে রিক্সা চলাচল বন্ধ, মধ্যে আমরা সবাই অটো রিক্সা, পায়ে রিক্সা সবাই উঠছিল, কেউ কিছু বলেনি। এই পরিপ্রেক্ষিতে আমরা উঠছি। এখন আমরা সতর্ক হয়ে যাচ্ছি আবার যে আমরা না ওঠার জন্য। আর আমরা সবচেয়ে বড় দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে, যে অটো রিক্সাগুলো আমরা বাইপথে ভাড়া খাটতাম, এই অটো রিক্সাগুলো চলাতে আমাদের পায়ে রিক্সার কোনো ভাড়া নাই। যেরকম আপনি একজন নিজেই যদি অটো রিক্সা দেখেন, পায়ে রিক্সা দেখেন, আপনি নিজেই অটো রিক্সা উঠবেন, পায়ে রিক্সা উঠবেন না, তাহলে আমরা কি করে খাবো বলেন? আচ্ছা, আমি যদি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, জি, আপনি রিক্সা চালাচ্ছেন কত বছর? আমি রিক্সা চালাচ্ছি আজকে প্রায় 5-7 বছর। আচ্ছা, 5-7 বছর। একটা সুস্থ মানুষ রিক্সা চালাতে হলে মানে এই যে প্রধান সড়কে সুস্থ মানুষ উঠতে পারে না, যেমনটা আপনি দেখতে পাচ্ছি, মাইন্ড করেন না, 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 আপনি বলেন। তো কোনো নেশা নেশা করছেন। না, আমি গুল সিগারেট খাই, এই দুইটাই খাই আমি। তো গুল খাচ্ছেন, গুলটাও তো একটা নেশা জাতীয় জিনিস। জি, তো এই যে আপনি গুল খেয়ে বা নেশা করে যদি প্রধান সড়কে ওঠেন, যে আসলে এটা কি মাথা ঠিক থাকে? না, যারা নেশা করে তাদের মাথা ঠিক থাকে না। কিন্তু আপনাদের কাছে আমরা একটাই দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো এই যে অটোগুলা, এই অটোগুলো আপনারা বন্ধ করেন, তাহলে আমরা মেন রোডে আর উঠবো না। এখানে তো আমাদের বন্ধ করার কিছু নাই, আপনারা সতর্ক হলে সবাই এই সতর্ক হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের মাধ্যমে যে সবকিছু হয়, এইটাই অনুরোধ করছি যে ছাত্রদের বলে যে অটো রিক্সাগুলো একটু বন্ধ করার চেষ্টা করেন, তাহলে আমরা মেন রোডে আর এদিকে উঠবো আসেন। না। স্যার, আমি নতুন আসছি ঢাকা শহরে গাড়ি চালাবার, আজকে প্রথম এদিকে আসছে। মানে নতুন আসছেন? হ্যাঁ, নতুন আসছে, রাস্তা চিনি না। যখন আপনাকে রিক্সার মহাজন আপনাকে রিক্সা দিয়েছে, হ্যাঁ। তিনি কি আপনাকে বলে নাই প্রধান সড়কে ওঠা নিষেধ? হ্যাঁ, বলছে, আমি স্যার চিনি না রাস্তা। এই- যখন মালিকের রিস্কেট দিছে আমাকে, তখন বলছে যে ওই রাস্তায় যাওয়া যাবে না, নিষেধ। রাস্তা চিনি না, ভুলের কারণে মনে করেন ঢুকে পড়ছি স্যার, আমার রাস্তা কোনো চিনি না স্যার। যাক, আজকে নাই, তবে ব্যাটারি রিক্সার বিরুদ্ধে আইনে স্পষ্ট বলা আছে, সড়ক পরিবহন আইনের 46-এর 4 উপধারায় যদি কোনো মোটর চালিত রিক্সা সড়ক বা মহাসড়কে যদি উঠে, সেইগুলোর বিরুদ্ধে আমরা আপনার 46 ধারা লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে 79-এর 1 ধারায় আমরা আইনগত ব্যবস্থা নেই, আটক রাখি অথবা ডাম্পিং করি। কিন্তু এই আপনার অযান্ত্রিক যেগুলো ব্যাটারি চালিত, এগুলো সিটি কর্পোরেশনের ব্যবস্থা নেয়, ওইগুলো সিটি কর্পোরেশনের ব্যবস্থা নেয়। তো সিটি কর্পোরেশনের আমাদের সাথে আসলে আরও ভালো হয়, কারণ মিরপুর রুটটা অনেক বছর আগের থেকেই কিন্তু আপনার অযান্ত্রিক যানগুলা চলাচল নিষেধ।